ফাঁকা ঢাকা পেয়ে পুরো ঢাকা ঘুরে আসলাম। হাই এভরিওয়ান, আমি রিঙ্কু। আমার নতুন একটা ব্লগে সকলকে স্বাগতম। তো সকালে ঘুম থেকে উঠছি একটু লেট করে, কারণ ওর বাবার অফ থাকলে আমি একটু লেট করে ঘুম থেকে উঠি। তো ঘুম থেকে উঠে ওঠার পরে ওর বাবা বলতে চলো তাহলে ঘুরে আসি ঢাকা থেকে, যেহেতু আজকে কোনো প্রোগ্রাম নেই। তো বলতে চলো ঢাকা ঘুরে আসি, ঢাকা আজকে ফাঁকা থাকবে। তো কি করব, চটপট নাস্তাটা বানিয়ে নিলাম। রেডি পাওয়াটা ছিল ফ্রিজে, আর দুধ চা করে নিলাম। তো ওর বাবা বললো যে শর্টকাটে যেটা হয় সেটা করে নাও। তো ভাবলাম তাহলে রেডি পরোটা আছে আর দুধ চাটা করে নিই, খেয়ে তারপরে বেরিয়ে যাই। আর সকালের খাবারটা না খেয়ে বেরোনো আসলে ঠিক না, সকালে খাবারটা খেয়ে বেরিয়েছি। তো দেখা যায় সকালে খেয়ে বেরোলে তারপরে তুমি যখন যা খাও না কেন কোনো প্রবলেম হয় না, কিন্তু সকালটা না খেয়ে বেরোলে অনেক সময় দেখা যায় ঠিকমতো না খাওয়া হলে শরীরটা খারাপ হতে পারে। তো যার কারণে দুধ চা বানিয়ে নিয়েছি, আর পরোটা করে নিয়েছি, ওদের খেতে দিয়ে দিচ্ছি, আমি খেয়ে নেব। তো খাওয়া দাওয়া করে আমরা বেরিয়ে গিয়েছি। তো যে বাসা থেকে বেরিয়ে আমরা বাসে উঠে গিয়েছি। তো আমাদের বাসা থেকে বাসে উঠে গিয়েছি। এখন আমরা যেহেতু আমরা সোনারগাঁ থাকি, নারায়ণগঞ্জ সোনারগাঁ, তো এখান থেকে আমাদের বাসে করে যেতে হবে ঢাকায়। তো আমরা গাড়িতে উঠে গিয়েছি। এখন আমরা যাব তিনজনে, রেডি হয়ে বেরিয়ে পড়েছি। আর রিয়ন মানে যাওয়ার জন্য ব্যস্ত, আবার কিছুক্ষণ পরে বলে বাসায় চলো বাসায় চলো, এটা ওর বরাবরই অভ্যাস। তো এই যে আমরা যাচ্ছি, তো চলে আসছি ফার্স্ট আমরা রামকৃষ্ণ মিশন। তো রামকৃষ্ণ মিশনে চলে আসছি প্রথম এখান থেকে শুরু করলাম। কোথায় কোথায় যাব জানি না, গন্তব্য কোন কোন পর্যন্ত। তো যতদূর পারি মন্দিরগুলো ঘুরবো। তো আসলে রামকৃষ্ণ মিশনের পরিবেশটা অনেক ভালো লেগেছে। প্রতিটা মন্দিরেই পরিবেশটা অনেক সুন্দর এবং পরিষ্কার পরিচ্ছন্ন। তো সব কিছু মিলিয়ে আমরা যখন আসছি তখন মন্দিরটা আর কি বন্ধ করে দেবে বলতে প্রতিটা মানে সকাল থেকে দুপুর পর্যন্ত থাকে, দুপুরে কিছুটা টাইম বন্ধ থাকে, তারপরে আবার খুলে দেয়, মানে এরকম একটা টাইম। তো আমাদের যেরকম খাওয়ার একটা টাইম থাকে, তো ঠাকুরকে ভোগ নিবেদনের জন্য একটা সময় থাকে, তো সেই টাইমটা মানে মেইন মন্দিরটাকে বন্ধ করে দেয়। তো আমরা যখন আসছি মন্দিরে ঢুকবো তখন তখন প্রায় সময় শেষ। তো সবাই বেরিয়ে যাচ্ছিল, তো আমরাও উঠে গেলাম। তো উঠে আমরা একটু প্রণাম টনাম করে তারপর বেরিয়ে যাব, যদিও দাঁড়াতে পারবো না। তো তারপরে উঠে গিয়েছি মন্দিরের ভিতরে। তো মন্দিরের ভিতরে গিয়েছি, কিন্তু আসলে মেইন ঠাকুরের দরজাটা অফ করা ছিল তখন। তো আমরা একটু ঘুরে জাস্ট প্রণাম টনাম করে, তো আসলে ভগবানকে তুমি যেখান থেকে প্রণাম করো না কেন, মন থেকে করলে সব জায়গায় মানে একই রকম। তো প্রণাম টনাম করে আমরা বেরিয়ে যাচ্ছি। তো প্রচণ্ড রোদ আজকে, প্রচণ্ড, দুদিন কিন্তু রোদ ছিল না, আজকে হঠাৎ করে আমরাই বেরিয়েছি আর প্রচণ্ড রোদ, প্রচণ্ড গরম ছিল। তো তারপরেও খারাপ লাগেনি, আসলে ভালোই লেগেছে। তো মন্দিরে প্রণাম টনাম করে আমরা একটু ঘুরলাম মন্দিরের ভিতর দিয়ে, যদিও আমি কখনো এখানে আসিনি, আমার ফার্স্ট রিয়নে বাবা অনেক আগে এসেছে অনেকবার হয়তো। তো যার কারণে ও চিনে, মোটামুটি সব কিছুই চিনে। আর যেহেতু ও ঢাকায় ছিল অনেক দিন, ও মোটামুটি ঢাকাটা ওর রোডঘাট কোথায় কী সব চেনে, কিন্তু আমি কখনও তেমন কোথাও আসিনি। তো যার কারণে ও নিয়ে আসছে যে ঢাকা যেহেতু ফাঁকা আছে, চলো তোমাদের একটু ঘুরাই নিয়ে এসি, এবং সব জায়গায় মোটামুটি। আর যখন দেখা যায় ঢাকায় লোকজন বেশি থাকে, তো তখন তো আসলে ঘোরার মতো পরিবেশ থাকে না, কারণ অনেক জ্যাম থাকে। আর দেখা যায় এই টাইমটা ঈদের ছুটি, ঢাকাটা একটু ফাঁকা ফাঁকা। তো সব কিছু মিলিয়ে ঘুরতে অনেক ভালোই লেগেছে, এবং কম সময়ে আমরা যেখানে যেতে চেয়েছি গন্তব্যে চলে গিয়েছি, কোনো প্রবলেম হয়নি। তো আমাদের ঘোরা শেষ, এখন রামকৃষ্ণ মিশন থেকে আমরা বেরিয়ে যাচ্ছি। তো এখানে কিন্তু স্কুল আছে, তো ভালোই লাগলো। তো এটা চিকিৎসা কেন্দ্র, তো সব কিছু মিলে সবই আছে। তো আমরা ঘুরে বেরিয়ে গিয়েছি, এখন গেটে দাঁড়িয়ে আছি, রিক্সার জন্য ওয়েট করতেছিলাম। তো একটা রিক্সা পেলে তারপর আমরা যাব আবার অন্য কোথাও, দেখি কোথায় নিয়ে যায়, ওর বাবা যেখানে নিয়ে যাবে সেখানেই যাব। তো আমরা তারপরে চলে আসছি লোকনাথ মন্দিরে। এখানে আমি আগে একবারও আসছি, তো তখন লোকনাথ মন্দিরে আসছিলাম, তারপরে ইসকন মন্দিরে গিয়েছিলাম। তো এবার এখানে আমরা জাস্ট চলে আসছি, এখানে প্রসাদ খাবো। তো যার কারণে প্রথমে ঢুকে আমরা জুতা রেখে দিচ্ছি, জুতাগুলো রেখে তারপর আমাদের ভিতরে যেতে হবে। তো জুতাগুলো এখানে রেখে যাব, এখানে এমনিও রেখে যাওয়া যায়, আবার দেখা যায় এখানেও রেখে দেওয়া যায়, কিছু না দান বক্সে কিছু দিতে হয় এই আর কি। তো আমরা এখানে রেখে গেলাম, রেখেই একটা দোকান বাঁধলো। তো দোকানে অনেক ধরনের বই আছে, ধর্মীয় বই আর কি আমাদের। তো আমরা একটা পঞ্জিকা নিলাম, আর কয়েকটা পাঁচালি ফটো টটো যেগুলো আমার প্রয়োজন ছিল সেগুলো নিলাম। তারপরে আমরা চলে গিয়েছিলাম দোতলায়। তো এখানে প্রসাদের জন্য আর কি
টিকিট নিতে হয়, তো যার কারণে আমরা চলে গিয়েছি। কারণ যেহেতু এখানে অনেক অনেক মানুষ আসে সেহেতু টিকিটের মাধ্যমেই সব কিছু। তো টিকিটটা নিয়ে আমরা এই যে বেরিয়ে গিয়েছি, আমরা দুজনের খাবার নিয়েছি, কিন্তু আসলে ভর অনেক খাবারই দেয় এখানে, মানে যে যত পারো পর্যাপ্ত। তো আমরা দুটো টিকিট নিয়েছি, তো আমরা নিয়ে চলে আসছি খেতে। তো প্রসাদ খেতে চলে আসছি। আসলে এরকম করে আমি অনেক দিন খাই না। আর যখন গ্রামে ছিলাম তখন দেখাতে বিভিন্ন অনুষ্ঠান ছিল, তখন খাওয়া হতো, কিন্তু আসলে অনেক দিন পরে এরকম বসে প্রসাদ খাচ্ছি, ভালোই লাগছে আমার। তো প্রথমে আমাদের ভাত দিয়ে গেলো, এখন হচ্ছে আমাদের একে একে সব কিছু দিয়ে যাবে। তো আর প্রসাদ খাওয়াটা হচ্ছে ভাগ্যের ব্যাপার, সব সময় আসলে কপালে থাকে না, যখন কপালে বেঁধে যায় খাওয়া হয়ে যায় এই আর কি। আর বাড়িতে না গেলে আসলে কপালেও হয় না। আর যখন বারুদি যাই মাঝে মাঝে তখন হয়তো খাওয়া হয়, কিন্তু আমার কিন্তু বরাবরই প্রসাদটা খুব প্রিয়। আর খিচুড়ি প্রসাদ হলে আরও বেশি পছন্দ আমার, মানে ডাল ভাত থেকে। তো আলু ভর্তা দিয়েছিল, তারপরে হচ্ছে ডাল দিয়েছিল, এটা মুগ ডাল, তারপরে হচ্ছে সবজি, তো ছিল মোটামুটি অনেক কিছুই ছিল খাবারে। তো ভালোই লেগেছে। আর এরকম করে আসলে অনেক মানুষের মধ্যে বসে খাওয়া এটাই অনেক কিছু। তো এটা হচ্ছে সবজি, মিক্সড সবজি, সয়াবিন, তারপরে বিভিন্ন সবজি দিয়ে সবজিটা করা ছিল। তো একটা মিক্সড সবজি দিয়েছে। তো অনেক মানুষ, আসলে অনেক মানুষের রান্নাবান্না, তারপরেও কিন্তু পারফেক্ট ছিল সব কিছু। তো আমিও খাচ্ছি, রিয়নকেও খেতে দিয়েছি। রিয়ন ওই খেতে চায় না, আসলে ওকে বাসায় তো কত কাহিনী করে খাওয়াতে হয়। তো একটু একটু করে যা হোক যতটুকু খেয়েছে খেয়েছে। তো তারপরে হচ্ছে আমরা এই যে এখানে দিয়েছে একটা চাটনি, টমেটোর চাটনি, তো এটা আমরা খাবো। তো খাওয়া দাওয়া মোটামুটি শেষ, এখন পায়েস দিয়ে গিয়েছে, পায়েসটা খেয়ে আমরা হচ্ছে মন্দিরটা একটু ঘুরে দেখবো। এখানে আজকের পুজো দিব না, আমি আগে পুজো টুজো দেওয়া হয়েছে। তো এবার এসেছিলাম, আসলে সেরকম প্রিপারেশন ছিল না পুজো দেওয়ার, তো জাস্ট প্রসাদ খাওয়ার জন্যই আসা। তো আমাদের খাওয়া শেষ, হাতটা ধুয়ে আমরা মন্দিরটা একটু ঘুরে দেখতেছি। তো আলপনা দিয়েছে, হয়তো বা পহেলা বৈশাখ আগামীকাল, যার কারণে হচ্ছে আলপনাটা দেওয়া হয়েছে। তো রিয়ন আবার মানে এখানে যাওয়া আসলে ঠিক না, কিন্তু অনেক বাচ্চারাই যাচ্ছে, রিয়নও যেতে চাচ্ছিলো, তাই ওকে আবার একটু যেতে দিলাম, বললাম জুতাটাই খুলে রেখে তারপরে তুমি যাও। তো তারপরে হচ্ছে আমরা ওখান থেকে চলে এসেছি মন্দিরে, প্রতিটা মন্দিরে আমরা প্রণাম করতেছিলাম। আর রিয়ন হচ্ছে যেখানে যাক না কেন, ও জানি না, ও অন্যরকম, ও সব জায়গায় টাকা দিবে, প্রণাম করবে, ওকে আসলে বলতে হয় না, ও বাবাকে বলতেছে বাবা টাকা দাও, ও টাকা নিয়ে নিয়ে দেখা যায় দক্ষিণা দিচ্ছে, প্রণাম করতেছে ওর মতো করে। আমি আসলে ওকে এইসব কখনো শেখাই না, বলিও নি, কিন্তু ও নিজে থেকে যতটা শিখেছে ততটুকু। তো আমাকে দেখে হোক, বাইরে থেকে যে দেখে হোক, যেভাবে হোক। তো তারপরে আমরা মন্দির টন্দির ঘুরে চলে আসি মেট্রোতে। তো ওর বাবা বললো চলো তোমাদের একটু মেট্রোতে উঠাই নিয়ে যাই, যেহেতু ওর বাবা এসেছে কয়েকবার, কিন্তু আসলে আমাদের আসা হয়নি। তো বললো চলো, যেহেতু মানে আসছি, মেট্রোতে একটু ঘুরিয়ে নিয়ে যাই, বিশেষ করে রিয়নের জন্য। রিয়নকে ওর একটু ইচ্ছা ছিল যে মেট্রোতে ঘোরাবে, কিন্তু কী আর বলবো, তো ঢাকাটা পুরো ফাঁকা ছিল, রোডঘাটে কোনো মানুষ নেই। কিন্তু যখন মেট্রো স্টেশনে ঢুকেছি তখন দেখলাম যে এত পরিমাণে মানুষ, মানে টিকিট নেওয়ার কোনো সিস্টেম নেই, এত পরিমাণে ভিড়। তো আমি বললাম যে মানে ঢাকায় তো বেশি মানুষ নেই, যে কজন মানুষ আছে সব মনে হচ্ছে তোমার মেট্রো স্টেশনে চলে আসছে। তো আসলে কোথাও কেউ যাচ্ছে না, শুধু ঘোরার জন্যই, যেহেতু ফাঁকা পেয়েছে ঘোরার জন্যই সব চলে আসছে মেট্রোতে। তো তারপরে দেখলাম যে না, ওর বাবাকে বললাম যে না, এত ভিড় ঠেলে আমার পক্ষে পসিবল না, দরকার নেই, চলো অন্য একদিন আসা যাবে, আজকে দরকার নেই, আজকে আমরা বাদবাকি ঘুরি। এই মেট্রোতে দাঁড়িয়ে থাকতে থাকতে আমাদের অন্য ঘোরা হবে না, বরঞ্চ অন্য একদিন এসে তখন মেট্রোতে ওঠা যাবে। তো তারপরে ওখান থেকে চলে আসলাম, আসার পরে আমরা চলে আসি রমনা কালীবাড়ি মন্দিরে। তো আসলে কোথাও কিন্তু আমরা বসিনি, দাঁড়াইনি, তো সব জায়গায় মোটামুটি করে আমরা শুধু ঘুরেছি, দেখেছি, এটাই। তো এই যে চলে আসছি, ঢুকতে অনেক দোকানপাট দেখলাম, তো ভালোই লাগলো। তারপরে হচ্ছে এটা হচ্ছে একটা মানে বিগ্রহ করেছে আর কি, ওই শিবের। তো যার কারণে এটা একটু দাঁড়িয়ে দেখলাম। রিয়ন আবার খুব শিব ভক্ত, তো যার কারণে ও আবার দাঁড়িয়ে অনেকক্ষণ দেখলো। তো তারপর হচ্ছে আমরা মন্দিরের ভিতরে চলে এসেছি। তো মন্দিরের ভিতরে চলে এসেছি, তো তারপরে হচ্ছে মানে ঢুকতেই দেখলাম যে হয়তো বা এখানে মেলা ছিল, 3 দিন মনে হয় মেলা হয়েছে। তো যার নারী উদ্যোক্তাদের মেলা হয়ে, তো দেখার পরে মানে মেলা আর কি ভেঙে গেছে, সব যার যার মালটা নিয়ে যাচ্ছিলো, তো আমি আবার একটু দেখলাম। তো তারপরে আমরা চলে আসলাম মন্দিরে এখানে এসে একটু বসলাম। তো এখানে পুজো হচ্ছিল, শীতলা পূজা হচ্ছিল। তো যেহেতু শনিবার আজকে শীতলা পুজো হচ্ছিল, তো তারপরে আমরা একটু ঘুরে টুরে দেখলাম, বসলাম। তারপরে হচ্ছে একটু প্রণাম টনাম করলাম, তারপরে ছবি টবি তুললাম, তারপরে হচ্ছে আবার বেরিয়ে গিয়েছিলাম।
বললাম না, কোথাও কিন্তু আমরা দাঁড়াইনি, সব জায়গায় মানে জাস্ট ঘুরেছি, দেখেছি, চলে গিয়েছি, মানে কোথাও যে বসে সময় কাটিয়েছি তা কিন্তু না। তারপরে চলে আসছিলাম হচ্ছে ঢাকেশ্বরীতে। তো ঢাকেশ্বরী তো মেইন মন্দিরটায় ঢুকতে পারিনি, কারণ এই টাইমটাই এই পার্টটা আর কি অফ ছিল। তো যতটুকু বাইরে থেকে ভিডিও করলাম, আর এই পাশটা খোলা ছিল। তো ঢাকেশ্বরী ঘুরে টুরে তারপরে হচ্ছে আমরা আর কোথাও যাব না আজকে, মোটামুটি আমাদের ঘোরা শেষ। তো যতটুকু ঘুরেছি আনাফ, তো আমরা এখন বেরিয়ে যাচ্ছি। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। যদি কিছু ভালো লাগে লাইক করো, কমেন্ট করো, আর প্লিজ ভিডিওটা শেয়ার করে পাশে থেকো। ফেসবুক থেকে দেখলে ফলো দিও, ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে দিও।